এই যে সকাল থেকে আজকে ভিডিও করতে পারিনি। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে এই বাড়িতে এই ফুল গাছ আর এই যে গোলাপ গাছ, সর্ষে গাছে, সর্ষে ক্ষেতের গাছে সর্ষে ক্ষেত নেই, এখানে সর্ষে গাছে সর্ষে হয়ে গেছে। আর এই যে বেগুন গাছ, ওখানে বেগুন ঝুলছে, আমাদের টোটোও এসে গেছে যাব বলে। আর এইটা হচ্ছে বেল গাছ, নারকোল গাছে নারকোল হয়েছে, নিম গাছ, সব গাছে ভর্তি। আর এই আমার মামার বাড়ি, এই বেল গাছ ফাছ সব ভর্তি আছে। আজ আমাদের ডিনার কি মা? এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি। দারুণ খাবার, মন প্রাণ ভরে যায় এই খাবারে, বেশি কিছু লাগে না। চলো খেয়ে নি, আজকে সব ক্লান্ত। এই যে এলাম, এসে তারপরে ভাত বসালাম। মা বলছিল মা চা করবে, আনলাম 9টা বাজতে যায় আর তুমি চা করবে? তা বললো তাহলে ঠিক আছে চা করো না। না এত রাত্রিরে আর চা করতে হবে না, আমি একেবারে ভাত বসিয়ে দিই। তা কী করলাম, প্রেশার কুকারে সব চাল টাল ধুয়ে ডিম দিয়ে আর আলু, সব শুধু আলুটা খোলা সময় দিয়েছি বলে মা আবার রেগে গেল, বলে আমায় তো বলতে পারতিস আমি খোলা ছাড়িয়ে দিতাম। তা ওরমভাবে ভাত ছাড়ানো যায় না? না না ছাড়ানো যাবে। তা যাই হোক, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আমি বলছিলাম আর একটু ডাল দিলে, ডাল সেদ্ধ দিলে ভালো লাগে। মসুর ডালটা সেদ্ধ হলে আমার খেতে খুব ভালো লাগে, ভাতে দিলে আর কি। একসঙ্গে 3 রকম সেদ্ধ হয়ে যেত আর ঘি দিয়ে, দারুণ ব্যাপার। আমাদের এরম খাবার খেতে খুব ভালো লাগে, সিম্পল খাবার। সবসময় মাছ, তারপরে হচ্ছে যে ডিম, মাংস, মানে ডিম এরকম সেদ্ধ খেতে ভালো লাগে, মাংস মাছ সবসময় তো খাচ্ছি, আর এরকম খাবার খেতে সত্যিই খুব ভালো লাগে। তা যাই হোক, মা বলছিল মা বাসন কটা মাজবে, আমি বললাম না না বাসন কটা আমি মাজছি। আর একদিন গিয়ে না, শনিবার গিয়ে রবিবার ফিরে আসাটা খুব হয়ে যায়, চাপের হয়ে যায়, পারা যায় না। আর ট্রেনে ভীষণ ভিড় হয় এখন। মামার বাড়ির ওদিকে ট্রেনে আগে এত ভিড় হতো না, এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা, বিরক্ত লাগে। আর এসে না শরীরটা মানে খুব টায়ার্ড হয়ে পড়ে এখন। মানে কালকের দিনটা মানে কি করে যে সকালে উঠে সব কাজকর্ম করা হবে সেটাই চিন্তা, শরীর এমন ছেড়ে দিয়েছে। আর হচ্ছে যে কালকে তো মামার বাড়ি গেছি, কালকে তাড়াতাড়ি পৌঁছেছি, অন্যান্য বাড়ি যেরকম সন্ধে হয়ে যায় যেতে যেতে, কালকে অনেকটাই আগে চলে গেছি। আর মারও কাল অফিস আছে, জানি না কি করবে, শরীর দেবে কি না। আর যাই হোক এরমভাবেই যেতে হবে, কেননা মার তো আর অফিসে ছুটি নেই, এরমভাবেই যেতে হয়। আর হচ্ছে যে এই দেখতে দেখতে মা বলছিল বা আমি এই কটা বাসন তুমি আবার মাজবে কি, দেখতে দেখতে আমার বাসন কটাও মাজা হয়ে গেল। আর এইবার একটুখানি এইবার এডিটিং করব। আজকে খুব টায়ার্ড, সকাল থেকে মামার বাড়িতে অনেক কিছু করেছি, রান্না বান্না করেছি, তারপর ওদের সব হেয়ার কাটিং করে দিয়ে এসছি, ওই জন্য সকাল থেকে ভিডিও সেরমভাবে করতে পারিনি। তারপরে রান্না বান্না বলতে বিরিয়ানি, দাদার মেয়েটা বিরিয়ানি খেতে চেয়েছিল, পিসমণি তোমার কাছে বিরিয়ানি খাবো, তাকে আবার বিরিয়ানি করে খাওয়ালাম। সকাল থেকে এত কিছু করেছি, ভিডিও মানে কাজ করেছি অনেক, কিন্তু ভিডিও করার সময় পাইনি। তারপরে আবার ওদের সবার ধরে ধরে সবাই এসছে, হেয়ার কাটিং করে দিয়েছি, করে টোরে লাস্টে বেরোবার সময় ওই ভিডিও করলাম। আর এসে আর ট্রেনে এত ভিড় হয়েছে, মামার বাড়ির ওদিকে ট্রেন থেকে উঠেছি, এত ভিড় হয়েছে, তারপর এদিকে মেট্রোয় এত ভিড় হয়েছে, একটুও ভিডিও করতে পারিনি। আর এতটা রাস্তা গাড়ি জার্নি করে আসার পরে খুব টায়ার্ড হয়ে রয়েছি, মা মেয়ে দুজনে মিলে। যাই হোক ভিডিওটা করাও আমার কাজ, তাই করছি। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।